ইনভেটর এলিমেন্টসে ঢুকি। এখানে সাপোজ আচ্ছা, বাংলাদেশি কোনো সাইট দেখে কি ইয়ে করবো নাকি? ইউএস এর একটা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটে ঢুকে আমরা দেখি একটা ডিজাইন এলিমেন্টরের ফ্রি ভার্সনের যতটুকু লিমিট আছে এই লিমিট অনুযায়ী কতটুকু করা যায় এটা একটু দেখি। এরপরে প্রিমিয়াম ভার্সনে অ্যাড করে ওটাতে আমরা কাজ করব। আচ্ছা, এগুলো বেসিক ডিজাইন একবার, এত বেসিক ডিজাইন করা যাবে না। আচ্ছা, এটাও একবারে বেসিক। আচ্ছা, আমি একটু আচ্ছা, আমরা এই সাইটটা দেখে দেখে এটা ক্লোন করব। এলিমেন্টর এলিমেন্টর ফ্রি ভার্সনে পুরো সাইটটা হবে না, এটা ইউজ ক্লোন করতে গেলে এলিমেন্টর প্রো ইনস্টল করতে হবে। তো আমরা এখন এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নিই। এলিমেন্টর প্রো, এখানে প্লাগইনে গেলাম, অ্যাড নিউ। আপলোড প্লাগইন, এটা ফাইল আপলোড করতে হবে এখানে। আচ্ছা, আমি একটু ডাউনলোড করে নিই। চুজ ফাইলে যা, আমি প্রোটা ইনস্টল করে দিলাম। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা একটু দেখি। আচ্ছা, ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করার আগে ওয়েবসাইটের কিছু প্রিন্সিপালস আছে যেগুলোকে বলে হলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং যেটা সেটা হলো ওয়েবসাইটের কালার কম্বিনেশন কেমন আছে। এখানে ওয়েবসাইটের মধ্যে কয়টা কালার ইউজ করা আছে এটা একটু দেখি। এই ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার হলো এই নীল কালার, আর হলো এই যে এখানে যে একটা গাঢ় নীল আছে, এই দুইটা হলো এই ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার। এই দুইটা, আর হলো এই টেক্সটের মধ্যে কিছু কালার আছে, টেক্সটের মধ্যে সম্ভবত এই নীল কালারটাই আছে। এই এখানেও, এখানে। এখন আমরা এই কালারগুলো একটু দেখি। এটার জন্য এক্সটেনশন অ্যাড করছিলাম হলো হট ফন্টস। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে জোস্ট, এটা হলো ফন্ট ফ্যামিলি। আর এটা নর্মাল যে ছোট টেক্সট আছে এই টেক্সটগুলোর কালার হলো এটা, এটা কালার। আর হেডার, হেডারের একটা আছে নর্মাল কালার, একটা হোভার কালার। আচ্ছা, এটা যদি আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে নর্মাল কালারটা এখানে দেখা যাবে লাস্টে 4D। আর এই যে বাটন আছে এটার কালার কি, এটারও লাস্টে 4D। তার মানে এই বাটনের নর্মাল কালার, এগুলা হেডিং এর নর্মাল কালার সব একই কালার। তাহলে মোট কালার হলো দুইটা, আর এই লেখার কালার, এই তিনটা হলো টোটাল এদের গ্লোবাল কালার, এগুলা ইউজ হয়েছে। আর বাদ বাকি তো সাদা। তো আমরা এই তিনটা কালার আগে কালেক্ট করি এখান থেকে। তো এটা আগে ইন্সপেক্ট করে কালার কোডটা নেই। এখানে গেলাম, কপি করলাম কালার কোড। করার পরে এখানে আমরা একটু ইলেক্ট্রো প্রোটা ইনস্টল আছে এখানে দেখি, অ্যাক্টিভ করে নিলাম। এরপর আমাদের যে ওয়েবসাইট যেটা আমরা এখানে ইম্পোর্ট করছিলাম এটা একবার রিসেট মারবো, মানে আমাদের ফুল ওয়েবসাইট আবার একবার ফ্রেশ ওয়ার্ডপ্রেসে ইনস্টল ছিল ওরকম বানাইবো। কারণ এগুলো আমাদের মোটামুটি বোঝা হয়েছে, এগুলো আর আমরা ইউজ করব না। অ্যাড নিউ প্লাগইনে গেলাম, একটা নতুন প্লাগইন ইনস্টল করব। এটা হলো রিসেট। রিসেট লেগে সার্চ দিলে ডাব্লুপি রিসেট নামে একটা প্লাগইন আসবে। ডাব্লুপি রিসেট, এটা ইনস্টল করলাম। আমরা কিন্তু এলিমেন্টের বেসিক সেটিংস এগুলা আলাদাভাবে শিখতেছি না, মানে এই প্রজেক্টের মাধ্যমে এলিমেন্টের বেসিক অ্যাডভান্স মোটামুটি এগুলো সব শেখা হয়ে যাবে। এই কারণে আমি আলাদাভাবে আগের মতো আর ওই বেসিক সেটিংস এগুলো আর ধরে ধরে দেখাইতেছি না, জন্য মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা, এটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করে নিলাম। এরপরে সেটিংসে যাব। সেটিংস আর হলো টুলস এর মধ্যে হ্যাঁ, টুলস, টুলস থেকে ডাব্লিউপি রিসেট। এরপরে নিচের দিকে আসবো। নিচের দিকে একটা অপশন আছে টাইপ ইন রিসেট।
এটা টাইপ করতে হবে, এরপরে রিসেট সাইট, রিসেট ডাব ওয়ার্ডপ্রেস। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা একবারে ফ্রেশ ইনস্টলের মতো হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রিসেট হোক। আর এইদিকে আমাদের কালারগুলো একটু কালেক্ট করি। নোট নিই একটা। এখানে লিখলাম হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি, একটা হলো বডি। বডির টেক্সটের যে কালার, প্রাইমারি কালারটা আমরা এখানে দিলাম। এরপরে এটার সেকেন্ডারি কালার কোনটা? সেকেন্ডারি কালার হলো এই যে নীল, যেটা হোভার করলে আসতেছে। তো এখানে আমরা এই যে এক্সটেনশন যেটা অ্যাড করছিলাম কালার আই ড্রপার, এটাতে ক্লিক করে এটা কালার কোডটা এখান থেকে নিলাম। নিয়ে কালার কোডের আগে অবশ্যই হ্যাশ দিতে হবে একটা, হ্যাশ দিয়ে কালার কোডটা বসাইলাম। আর বডি টেক্সটের যে কালার, এইটা আমরা এই এই এক্সটেনশন দিয়ে নিব। আচ্ছা, এগুলো একটু পিন করে রাখি। হ্যাঁ, এখানে পিন হয়ে থাকলো, ক্লোজ করলাম। এখানে ক্লিক করে এই কালারটা কপি করলাম। আচ্ছা, এই তিনটা কালার পুরো ওয়েবসাইটে ইউজ হয়েছে। এখন আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। ও মানে এটা আমাদের ফুল সাইট রিসেট হয়ে গেছে। এখন যদি আমরা এই সাইটটা ভিজিট করি, এই যে আবার ফুল ওইরকম হয়ে গেছে। তো এগুলা ক্লোজ করে দিলাম, এগুলোর প্রয়োজন নাই। এখন আমরা ট্যাবগুলো একটু খালি করি, এটা এই পাশে রাখি। আচ্ছা, এখন আমাদের প্লাগইন লাগবে কি কি, এটা আগে থিঙ্কিং করা লাগে। প্রথমে তো ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার কি কি লাগবে এটা থিঙ্কিং করলাম। এরপরে প্লাগইন কি কি লাগবে, এই যে একটা ফর্ম বানাইছে, এই ফর্ম বানানোর জন্য নর্মালি এলিমেন্টর প্রোর মধ্যে ফর্ম বানানোর একটা ফিচার আছে, ওইটাই আমরা ইউজ করবো। চাইলেও অন্য কোনো কিছু ইউজ করা যেতে পারে, যেরকম ডাব্লুপি ফর্মস এর আগে ইনস্টল হয়েছিল ট্যাবলেটের সাথে, ওইটা ইউজ করা যেতে পারে। তো আমরা এলিমেন্টর প্রোর ওটাই ইউজ করব, এটার জন্য আলাদা কোনো প্লাগইন লাগবে না। এটার জন্য এখানে একটা স্লাইডার সিস্টেম আছে, এটা এলিমেন্টর প্রো দিয়ে ফুল করা যাবে। এরপরে এটাতেও করা যাবে, এটাও সমস্যা নাই, কাছাকাছি করা যাবে। এটাও এলিমেন্টর প্রো দিয়ে করা যাবে। হ্যাঁ, মোটামুটি যে ফিচারগুলো আছে এগুলো সবকিছু এলিমেন্টর প্রো দিয়ে করা যাবে। হোম পেজে যেটা দেখলাম, তো হোম পেজটাই আমরা করব, হোম পেজে সবচেয়ে বেশি কাজ থাকে। আর বাদ বাকি যে পেজগুলো আছে এগুলো তো সিম্পল পেজ, এগুলো তো ডিজাইন আমরা করতে যাব না, এগুলোতে সিমিলার ডিজাইন আছে, আমরা হোম পেজটা করব। আচ্ছা, তাইলে এখন আমরা এই টপ বারটা দিয়ে শুরু করি। এখানে এলিমেন্টর প্রো আর এলিমেন্টর অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছে, এলিমেন্টর প্রো কানেক্ট করতে বলতেছে। এখন এলিমেন্টর প্রো আমরা অ্যাক্টিভ করছি, আমাদের এলিমেন্টর প্রোর বেসিক কিছু সেটিংস আছে যেগুলো আমাদের কাজের শুরুতে করতে হবে। এলিমেন্টরের সেটিংসে যাব, এরপরে অ্যাডভান্স, এরপরে এই যে সুইচার লোডার মেথড, এটা ইনেবল করে নিব। এটা অনেক সময় সার্ভারে কোনো প্রবলেম হইলে এটা কাজে দেয় আর কি। আনফিল্টার ফাইল, এটা ইনেবল করে দিব, তাইলে আমাদের যে ওএপি জেসন আরো যেগুলো ফাইল ফরম্যাট আছে এগুলো এলিমেন্টরে কাজ করার সময় এগুলা ইমেজ ফাইল এগুলো আপলোড হবে। এই দুইটা মানে ফার্স্টের দুইটা অপশন আমরা সব সময় ইনেবল করে নিব যখন নতুন কোনো সাইটে কাজ করব। এরপরে এটা সেভ দিলাম। আর এরপরে ফিচার একটা অপশন আছে এখানে, লুপ নামে একটা অপশন আছে এখানে, বিউটিফুল মেনু, মেগা মেনু। যখন এখানে মেগা মেনু নাই, এর কারণে এটা আমরা ইনেবল করলাম। যখন দেখা যায় হোভার করলে এই মেনুটা অনেক লম্বা হয়ে এরকম হয়ে আসতেছে, এটার মধ্যে আরো অনেক এলিমেন্টস থাকে, এরকম থাকে না অনেক মেনু বার, ওই মেনু বার গুলো বানানোর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। এটা আপাতত আমরা অ্যাক্টিভ করলাম না। কন্টেইনার এটা অ্যাক্টিভ আছে, নেস্টেড এলিমেন্ট এটা ঠিক আছে। তো মোটামুটি ফিচারে আমাদের হাত দেওয়া লাগলো না। আচ্ছা, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করি, সরাসরি পেজে গেলাম, অ্যাড নিউ, হোম পেজ।
এখানে আমাদের এই টপ বারটা আমরা ফার্স্টে ডিজাইন করব। এডিট উইথ এলিমেন্টরে গেলাম। আচ্ছা, তার আগে আরেকটা কাজ আছে, আমরা থিমটা একটু আপডেট করে নিই। আমরা সাইড রিসেট করছি তো থিমও সম্ভবত চেঞ্জ হয়ে গেছে, আগেরটা হয়ে গেছে। আমরা এক্সট্রা থিম এটা অ্যাক্টিভ করে নিই। এরপরে এখানে আরেকবার রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখন আমরা যে ব্র্যান্ডিং কালারগুলো নিলাম, এই কালারগুলো আমাদের এখান থেকে এলিমেন্টরে গ্লোবাল একটা সেটিংস আছে, এখানে ইউজ করতে হবে। কারণ আমরা নর্মালি যে তখন উইজেট নেওয়াগুলো দেখছিলাম, সাপোজ একটা হেডিং নিলাম, নিয়া এটা বারবার নর্মালি একটা কালার আসতেছে, এগুলো বারবার আমার চেঞ্জ করতে হবে। এভাবে এভাবে আমার বারবার কিন্তু এই প্রাইমারি যে কালার আছে এই কালার কিন্তু দিতে হবে। কিন্তু আমি যদি গ্লোবাল সেটিংসে যাই, এখানে এই যে এখানে নাই, এই যে সাইড সেটিংস, এখানে গেলাম। এরপরে গ্লোবাল কালার্স, এখানে আমার প্রাইমারি কালারটা আমি আগে, সরি এটা হলো টেক্সটের কালার, এটা প্রাইমারি কালার। এরপরে এটা সেকেন্ডারি টেক্সটের কালার দিয়ে ঠিক আছে কি না? হ্যাঁ ঠিক আছে। অ্যাসেন্ট মানে এগুলো হলো বাটনের, বাটন বা লিঙ্কস এর কালার, সম্ভবত এটা হবে। তো এই কালারটা আমরা আহ, একটু দেখে আসি। নর্মাল যে বাটন আছে, এই যে বাটনের কালার এটাই দেওয়া আছে নর্মালি। আচ্ছা, আপাতত এটা দিয়ে রাখি, প্রাইমারি কালারটাই দিয়ে রাখি। এটা এটা বাটনে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এই ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলি কি আছে এটা একটু দেখে আসি। JOST, দেখি এর নামে এলিমেন্টের কোনো ফন্ট আছে কিনা। এটা সেভ দিলাম। এরপরে ব্যাকে যাব, যাওয়ার পরে গ্লোবাল ফন্টস, প্রাইমারি, হ্যাঁ এই নামে ফন্ট আছে। তাহলে আমরা এই নামে ফন্ট সবগুলোতে দিয়ে দেব। টেক্সটেও থাকবে এটাই। এরপরে অ্যাসেন্ট, এখানেও এটা থাকবে। সেভ। আচ্ছা, এখন মোটামুটি এখানে সেটিংস এর কাজ তেমন নাই। এখন আমরা এই যে আরেকটা আছে পেজ সেটিংস, এটা হলো সাইট সেটিংস, এটা হলো পেজ সেটিংস। পেজ সেটিংসে আসার পরে পেজ লেআউটটা ক্যানভাস করে দেব শুরুতে। এটা শুরুতে ডিজাইন করতেছে, এর কারণে ক্যানভাস নিব। ক্যানভাস মানে এই হেডার ফুটারে কোনো কিছু থাকবে না, শুধু পুরো পেজে ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি এখান থেকে আমরা ফুল উইডথ সিলেক্ট করে দিই, তাহলে হেডার ফুটার দেখা যাবে অন্যান্য গুলাতে। তো এটা দিয়ে আমরা শুরু করি। তো ফার্স্টে টপ বার যেটা, এটাতে কি কি আছে একটু দেখি। দুই পাশে দুটো ইমেজ আছে। সাপোজ এটা ইন্সপায়ার করা ইমেজ। আচ্ছা, এগুলা বিফোর আফটার করা সিএসএস এ ডিজাইন করা আছে। এই সিএসএস গুলো আমরা শুরুতে করবো না, এগুলো অ্যাডভান্স পার্ট। আমরা জাস্ট এগুলো ইমেজ আকারে সেভ করে নিব, স্ক্রিনশট। আচ্ছা, তো স্ক্রিন, আমরা এই দুইটা আমরা স্ক্রিনশট দিয়ে সেভ করে নিলাম। এরপরে এখানে আমরা দেখবো এটাতে কয়টা কন্টেইনার আছে বা কলাম আছে। এখানে যদি আমরা নর্মালি চিন্তা করি, একটা দুইটা তিনটা চারটা, নর্মালি চারটা এরকম লম্বা লম্বা কলাম আছে, আমরা চিন্তা করব। এরপরে এই অনুযায়ী আমরা লেআউট সাজাবো। এখানে যদি যাই, লেআউট 4 কলামের একটা লেআউট নিলাম। নেওয়ার পরে এখানে এই জিনিসটা, এখানে একটা আইকন আছে, তার মানে এই জিনিসটা জন্য আমাদের লিস্ট আইটেম নিতে হবে এলিমেন্টরে। এখানে যদি সার্চ দেই, লিস্ট আইকন লিস্ট এটা নিলাম, নিয়ে বাদ বাকিগুলো কেটে দিয়ে একটা রাখলাম শুধু। এরপর এখানে টেক্সট পেস্ট করলাম, আর এই পাশে হলো এই আইকনটা বসাবো। এখানে ম্যাপের একটা আইকন আছে, ম্যাপ, কাছাকাছি। আচ্ছা,
এই আইকনের সাথে এটা একটু ডিফারেন্স আছে, কারণ হলো এরা হলো এটা ইমেজ আকারে সম্ভবত ইউজ করছে বা ওদের কাস্টম ভাবে ডিজাইন করে। আর আমরা যদি এলিমেন্টর দিয়ে ইউজ করতে চাই তাহলে আমরা এলিমেন্টরের মধ্যে যে আইকন আছে সিমিলার এই টাইপের আইকন এখান থেকে ইউজ করব। আর ওদেরটা ইউজ করতে চাইলে এটা আবার দেখতে হবে যে ওরা কোন ইয়েতে করছে, এরা এটা কাস্টম কোড দিয়ে করছে আলাদাভাবে ফন্ট আসাম, তো আমরা এলিমেন্টরের ডিফল্টটা ইউজ করি। আচ্ছা, এখানে আমরা এই জিনিসটা ফন্ট সাইজ এগুলো ঠিক করে দিই 16 600। আচ্ছা, এখানে যদি এই ফন্টের সাইজ দেখার যে এক্সটেনশন আছে এটাতে ক্লিক করে দেখলাম 18 পিক্সেল আর হলো 26 লাইন হাইট, তাহলে এখানে 18, এটা নর্মাল, এটা ফন্টের উইথ মানে ফন্টের ইয়েটা মোটা হবে না চিকন হবে এটা। আর এই যে কালার, এটা কালারটা এই প্রাইমারি কালার হবে। আর এই যে লন্ডন এইটুকু কালার আলাদা দেখা যাচ্ছে, তো এটার জন্য এখানে গেলাম, যাওয়ার পরে লন্ডন এটার আগে একটা স্প্যান ট্যাগ দিব, স্প্যান স্টাইল এইটুক জিনিস এটা মনে রাখার দরকার নেই, জাস্ট যদি মাঝখানে স্টাইল লিখে দুইটা কোটেশন দিলাম, এটার মাঝখানে হ্যাশ দিয়া এই কালার কোডটা বসাই দিতে হবে। এই হ্যাশ সহ এটা কপি করলাম, এরপরে এখানে বসাই দিলাম, সরি স্টাইলের পরে কালার হবে, কালার একটা ক্লোন, এই কোডটা আমি দিয়ে দিব নি। মানে যে লেখা ডিজাইন করবো তার শুরুতে এটা লিখতে হবে আর শেষে হলো স্প্যানটা ক্লোজ করে দিতে হবে, মানে এইভাবে স্প্যান। এই কোডটা আমি নোটপ্যাডে এটা লেখা রাখতেছি, আর একটা ওটা যে কই সেভ করে রাখলাম। আচ্ছা, ওই কোডটাও আমি একসাথে সেভ করে দিই পরে আবার, এটা আমি এই সাইটে। আচ্ছা, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, তো এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু নেই এই সেকশনের, এটা কালার ড্রপার দিয়ে কপি করলাম, এই সেকশন ধরলাম স্টাইল, সরি এই সেকশনের এটা ধরতে হবে, এরপরে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার বসাই দিলাম। এখন এই উপরে নিচে কত পিক্সেল গ্যাপ আছে, মোটামুটি 15 পিক্সেল উপরে নিচে একটা স্পেস আছে। তাহলে এই সেকশন ধরার পরে পেডিং নর্মালি লেফট রাইটে আমরা 10 পিক্সেল রাখলাম আর উপরে আর নিচে এটা 15 পিক্সেল করে দিব। আচ্ছা, বা আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই যে একটা স্পেস যে আছে ফাঁকা, এই যে এখানে হোভার করলে বোঝা যাচ্ছে, এখানে ক্লিক করলে দেখেন এইটুকের উপরে একটা স্পেস, ডাইনে বামে নিচে একটা স্পেস, আবার এই লেখাতে যদি ক্লিক করি তাহলে এই লেখা থেকে এই যে কন্টেইনার আছে এই কন্টেইনারের মধ্যে একটা স্পেস আছে। তার মানে এই মেইন সেকশনে ডিফল্ট ভাবে 10 পিক্সেল একটা স্পেস থাকে, আবার এই প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে একটা করে 10 পিক্সেল করে একটা পেডিং থাকে, একটা গ্যাপ থাকে। তাহলে এখানে নর্মালি যদি 15 পিক্সেল কল্পনা করি, তাহলে যেহেতু এখানে 10 পিক্সেল আছেই, তাহলে আমরা এই সেকশনে 10 পিক্সেল 15 পিক্সেল টপে না দিয়ে জাস্ট 5 দিব, তাইলে আমার 15 পিক্সেল মিল হয়ে যাবে, সরি উপরে আর নিচে। আর ডাইনে বামে এখানে 0 দেওয়া যাইতে পারে, 0 দিলে তাহলে নর্মালি 10 পিক্সেল থাকবে। আচ্ছা, এটা হলো, এরপরে এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা, আচ্ছা এটা যদি আমরা করি তাহলে আরেকটা সিস্টেম আছে, এই কন্টেইনারে আমরা এই ডাইন পাশে একটা বর্ডার দিব। আচ্ছা, এটা আগে দিই, বর্ডারে যদি যাই, বর্ডার টাইপ সলিড, বর্ডার রাইট 1 পিক্সেল, এটা হলো একটা কালার দিলাম। এখন দেখেন একটু এতে বর্ডার আসছে না, এই বর্ডারটা আছে ছোট, আবার আমাদেরটা হয়ে গেল বড়। এটার কারণ হলো আমরা এই সেকশনের পেডিং রাখছি আর উপরেরটা ডিলিট করেছি এর কারণে।
তো এটাই আমরা ডিলিট করে দিই, দিয়ে উপরেরটাতে সেকশনে পেডিং দিয়ে দিই, টপ বটম 15 পিক্সেল করে। মানে বর্ডারটা আমি আগে খেয়াল করি নাই, এর কারণে এইভাবে করছি। এখন দেখেন এই বর্ডারটা ঠিক হয়ে গেছে। বোঝা যায়? মোটামুটি হালকা একটু দেখা যায় তো। আচ্ছা, তাহলে এই জিনিসটা কপি করলাম, করে এখানে দুই জায়গায় পেস্ট করি। এই সেকশন এটাতেও পেডিং প্রয়োজন নাই, এই কন্টেইনারের মধ্যেও প্রয়োজন নাই। আর এখানে একটা সার্চ বার আছে, সার্চ বারটা পরে অ্যাড করতেছে, আগে এই জিনিসগুলো অ্যাড করি। এখানে আইকনের ফন্ট সাইজ একটু বাড়াই দিতে হবে, 18 দিলাম। এটা ভার্টিক্যাল, এটা ডিস্টেন্স একটু কম বেশি করে ঠিক করে দিই। আচ্ছা, এটার যে স্টাইল করলাম এটা জাস্ট এখন কপি করব, করার পরে এগুলোতে পেস্ট স্টাইল করব, তাহলে সেম স্টাইল এগুলোতেও পাওয়া যাবে। এগুলো হলো এলিমেন্টারের মজা, পরিশ্রম কম করা লাগে। আচ্ছা, এখন এই যে কন্টেইনারে যে বর্ডার দিছে এটাতে, এখন এটাতেও দিতে হবে, এটাতে, এই তিনটাতেই। তাহলে এই কন্টেইনারের স্টাইলটা কপি করব, করার পরে এখানে এসে পেস্ট স্টাইল, এটাতেও পেস্ট স্টাইল হয়ে গেল। এখন জাস্ট হলো এই যে কন্টেন্টগুলো আছে এগুলো সেন্টারে নিতে হবে, তো এই সবগুলাই অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা, এটা হলো। এরপরে এখন আইকনগুলো চেঞ্জ করে দেই। ফোন, এই ফোনের আইকন দিলাম এখানে। এরপরে এখানে জিমেইল আছে, এখানে যাতে সার্চ দেই মেইল আছে। ইনভলভ, এটা হলো এটার নাম, পাবলিশ। এরপর একটা সার্চ বার আছে, তো এখানে ক্লিক করলাম, তারপর এখানে সার্চ। অনেক সময় 100% মিলবে না, কাছাকাছি হবে আর কি, কারণ যেহেতু আমরা মানে কোড ছাড়া ওয়েবসাইট ডিজাইন করতেছি, এর কারণে 100 কখনোই মিলবে না। কোডিং পারলে তখন 100 মিলানো যাবে, তো আমরা যতটুকু পারি কাছাকাছি ট্রাই করি আর কি। সার্চ বার নিয়ে স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দিলাম, দেওয়ার পরে এটার নর্মালি আছে, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, স্টাইলে গেলাম, টগল ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করে দিলাম। আর ইন ইন আইকন সাইজ ঠিক আছে, 20 পিক্স, এটা আচ্ছা 55 থাকলো। ইনপুট, এখন এখানে যদি ক্লিক করি, এই যে সার্চ বারটা এভাবে ওপেন হচ্ছে। এখানে এটা একটু আলাদাভাবে অ্যানিমেশন হয়ে শো হচ্ছে, তো আমরা এটার কাছাকাছি একটু ট্রাই করি। ইনপুটে যদি যাই, ইনপুটের বর্ডার 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা পাবলিশ দিয়ে রাখি। ফন্ট সাইজটা একটু ঠিক করে দিই, ফন্ট সাইজ সাপোজ 16 পিক্সেল, 16 8 18 দিলাম। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে না, ইনপুটের ব্যাকগ্রাউন্ড কালার এটা না দেখাইলে আমরা সিএসএস টা ঠিক করে দিব। ওভারলে কালার, এখানে ওভারলে কালার কালো আছে, কিন্তু এই কালোটা একটু হালকা। এই কালো কালারের পরে যে নিচের যে অপশন, এটা যদি একটু কম বেশি করি তাহলে এটা ট্রান্সপারেন্সি কম বেশি হচ্ছে আর কি। এরকম থাকতে পারে। আচ্ছা, এটা সার্চ বারের মোটামুটি একটা লেআউট হলো। একটু লেফটে একটু মার্জিন দিলাম, দিয়ে একটু সরাই দিলাম। আর এই জিনিসগুলো ভার্টিক্যালি মিডল থাকতে হবে, এটার পেডিং একটু জিরো করে দিই। এটা লেআউটে যা এই অ্যালাইন আইটেমস সেন্টার করে দিন, তাহলে এগুলো সবগুলো মাঝামাঝি অবস্থায় থাকলো। পাবলিশ, এই দুইটা একটু বড় হবে, এটার পার্সেন্টেজ যদি একটু ছোট করে দিই, 25 আছে, আমি এটা 10 করে দিলাম। আর হলো এটাতে 5 5 করে বাড়াই দিই, এখানে 30,
মানে টোটাল এই যে কলামগুলো আছে এগুলোর পার্সেন্টেজ সবগুলো মিলে 100 মিলতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো ঠিক থাকবে। তাহলে এখানে 10, এটাতে 30, 40, এটাতে কত, এটাতে যদি 30 দিই তাহলে 40 আর 30 70, আর এখানে 30 দিতে হবে, তাহলে 100% মিলে গেল। এখন একটা ফরম্যাটে আসছে। আচ্ছা, নামাজ পড়ে